বাবা, এত কষ্ট করে যেটা ফলিয়েছিলাম সব শেষ হয়ে যাবে। বৃষ্টি আরও জোরালো হলো, জল জমতে শুরু করলো মাঠে। ফসল ধীরে ধীরে পানির নিচে তলিয়ে গেল। ঘনশ্যাম নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন, তার চোখে জল, কিন্তু মুখে কোনো কথা নেই। চলো বাবা, আর কিছু করার নেই। ভেজা শরীর, ভেজা মন আর ভাঙা স্বপ্ন নিয়ে তারা ঘরের পথে হাঁটল। সন্ধ্যায় ঘরের ভেতর নিস্তব্ধতা। খেয়ে নে বাবা, আজ এটুকুই আছে। সূর্য থালার দিকে তাকালো, শুধু সাদা ভাত, কোনো তরকারি নেই। ঠিক আছে বাবা। কিছুক্ষণ চুপ করে খাওয়ার পর সূর্যের জমে থাকা প্রশ্নটা বেরিয়ে এলো। বাবা, সব কিছু কি সত্যি ভাগ্যের হাতে? আমরা এত পরিশ্রম করি, তবু কেন আমাদের জীবনে শুধু কষ্টই আসে? দেখ বাবা, এই দুনিয়ায় মানুষের চেয়ে ভাগ্য শক্তিশালী। উপরওয়ালার সামনে কারো কিছু চলে না, যা লেখা আছে সেটাই হয়। কিন্তু বাবা, যদি ভাগ্যই সব ঠিক করে দেয়, তাহলে আমাদের লড়াই করার মানে কি? আমরা কেন এটা বদলাতে পারি না? কারণ এই কলম আমাদের হাতে নেই বাবা, সেটা মহান সৃষ্টিকর্তা আল্লাহর হাতে। যদি আমার হাতে থাকতো বাবা, আমি কোনো মানুষকে কষ্ট পেতে দিতাম না। কেউ না খেয়ে থাকবে না, কেউ কাঁদবে না, এমন ভাগ্যই লিখতাম। তোর মনটা খুব বড় বাবা, কিন্তু এই পৃথিবীর হিসাব অনেক জটিল। বাবা, আমাদের জীবনে কি কখনো সত্যিই ভালো দিন আসবে? আসুক বা না আসুক, আমরা পরিশ্রম ছাড়ব না। যা হওয়ার তা হয়েই থাকবে। কিন্তু সূর্যের মনে তখন একটাই আগুন জ্বলছিল। যদি ভাগ্য লেখা যেত, সে তা বদলে দিত। পরের দিন ভোরে সূর্য আর ঘনশ্যাম আবার মাঠের দিকে রওনা দিল। যদিও তারা জানত ফসল আর বাঁচবে না, তবু কৃষকের পা থামে না। ক্ষতবিক্ষত মন নিয়েই